আসসালামাইকুম। ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো টেন্স। তবে অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে এই টেন্স নিয়ে টেনশনের শেষ নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই একটি সেন্টেন্সের ভার্ব দেখে কিভাবে টেন্স আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ খুব সহজে কিভাবে আমরা সেন্টেন্সের ভার্ব দেখেই টেন্স চিনতে পারবো, সেটা দেখব। আমরা জানি টেন্স 12 প্রকার। আমরা প্রথমেই চলে যাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কাছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম আছে যেমন ডু, কিংবা ভার্বের বেস ফর্মের সাথে এস বা এস আছে যেমন ডাস, কিংবা এম ইজ আর হ্যাজ হ্যাভ, এই অক্সিলিয়ারি ভার্বগুলোকে যদি আমরা মেন ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে দেখতে পাই, তাহলে আমরা মনে করব সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবারে কিছু এক্সাম্পলস দেখা যাক। আই ডু ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাস করি। হি ডাজ ইংলিশ ক্লাস, সে ইংরেজি ক্লাস করে। আই হ্যাভ এ নাইস ড্রেস, আমার সুন্দর একটা পোশাক আছে। শি হ্যাজ এ কিউট বেবি, তার একটা আদুরে বাচ্চা আছে। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। আই এম এ গার্ল, আমি একটি মেয়ে। দে আর স্টুডেন্ট, তারা ছাত্রছাত্রী। এই যে সেন্টেন্স গুলোতে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হিসেবে ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, ইজ, এম আর আছে। তাহলে আমরা এটা বুঝতে পারি যে এই ভার্বগুলো যেহেতু এই টেন্সে আছে, এই সেন্টেন্সগুলোতে আছে, তাহলে এই প্রত্যেকটি সেন্টেন্সই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভাবে আমাদেরকে আমরা যে কোনো প্যাসেজ পড়তে যাই, যে কোনো কম্প্রিহেনশন পড়তে যাই, প্যারাগ্রাফ, এসে যেটা পড়তে যাই না কেন, আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সে ভার্বগুলো এই অবস্থায় আছে, তাহলে আমরা ধরে নিব সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবারে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব হিসেবে থাকবে ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়াজ, ওয়্যার কিংবা হ্যাড। এবারে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। আই ডিড ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাস করলাম। হি ওয়াজ এ নাইস পারসন, তিনি একজন চমৎকার মানুষ। দে ওয়ার এ করাপ্টেড অফিসার্স, তারা ছিল করাপ্টেড অর্থাৎ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। আই হ্যাড এ নাইস ড্রেস, আমার সুন্দর একটা পোশাক ছিল। এখানে প্রত্যেকটি সেন্টেন্সেই আমরা দেখছি আহ প্রথম সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ডিড আছে, এরপরে ওয়াজ আছে, ওয়্যার আছে, হ্যাড আছে। তাহলে যেহেতু এই সেন্টেন্স গুলোতে আমরা ডিড, ওয়াজ, ওয়্যার অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার এবং হ্যাড এর উপস্থিতি দেখতে পাচ্ছি, কাজে এখানে প্রত্যেকটি সেন্টেন্সই পাস্ট ইনডেফিনিট টেন্স। এবারে আমরা চলে যাই ফিউচার ইনডেফিনিট টেন্সে। ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা ভার্ব হিসেবে দেখব শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স যে সেন্টেন্সে হোক না কেন, সেই সেন্টেন্সে ভার্ব হিসেবে থাকবে শ্যাল কিংবা উইলের পরে ভার্বের বেস ফর্ম। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে উইল ডু এবং শ্যাল ডু দিয়েছি। এবার সেন্টেন্স দেখা যাক কিছু সেন্টেন্স। আই শ্যাল বা উইল ডু ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাস করব। হি অর শি উইল এনজয় আ মুভি, সে একটা মুভি উপভোগ করবে। দে উইল হেল্প দ্য পুয়ার ওমেন, তারা গরিব মহিলাটিকে সাহায্য করবে। এই সেন্টেন্স গুলোতে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হিসেবে কি শ্যাল উইল, এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটি সেন্টেন্সই ফিউচার ইনডেফিনিট টেন্সের উদাহরণ। এতক্ষণ আমরা তিন প্রকারের ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের টেন্স খুব সহজে কিভাবে চিনতে পারবো সেটা দেখলাম। এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার সহজ উপায় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। যেমনটা আমি এখানে এম ডুইং, ইজ ডুইং, আর ডুইং দিয়েছি। এক্সাম্পলস, আই এম ডুইং ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাস করছি। হি ইজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে। দে আর ওয়াচিং আ মুভি, তারা একটা মুভি দেখছে। হি ইজ স্টাডিং ইন হিজ রুম, সে তার রুমে পড়াশোনা করছে।
এই যে সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি am doing, is helping, or watching, is studying ভার্ব হিসেবে বসেছে। তাহলে আমরা যে কোনো সেন্টেন্সই পড়ি না কেন, যদি আমরা ভার্বের এই রূপগুলো দেখি তাহলে আমরা মনে করব এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের রূপ হিসেবে থাকবে ওয়াজ অথবা ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি, যেমন এখানে আমি ওয়াজ ডুইং, ওয়ার ডুইং দিয়েছি। এক্সাম্পলস, হি ওয়াজ ডুইং ইংলিশ ক্লাস, সে ইংরেজি ক্লাস করছিল। দে ওয়ার মেকিং ফান, তারা মজা করছিল। শি ওয়াজ হেল্পিং আ পুয়ার ওমেন, সে একজন গরিব মহিলাকে সাহায্য করছিল। এই যে সেন্টেন্সগুলোতে ওয়াজ ডুইং, ওয়ার মেকিং, ওয়াজ হেল্পিং, তাহলে এই যে প্রত্যেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ এর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। কাজেই এখানে প্রত্যেকটি সেন্টেন্সে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি বিং এর পরে দুঃখিত, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বা শ্যাল বি এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। উইল বি বা শ্যাল বি এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা যদি কোনো সেন্টেন্সে দেখতে পারি যে ভার্ব হিসেবে উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি আছে বা শ্যাল বি এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা ধরে নিব সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আই শ্যাল অর উইল বি ডুইং ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাস করতে থাকবো। সি অর হি উইল বি হেল্পিং দ্য পুয়ার ওমেন, সে গরিব মহিলাটিকে সাহায্য করতে থাকবে। উই শ্যাল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। এই যে সেন্টেন্সগুলোতে আমরা ভার্বের রূপ দেখতে পাচ্ছি কি শ্যাল উইল বা শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এবারে আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব হিসেবে থাকবে হ্যাজ অথবা হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন হ্যাজ ডান এবং হ্যাভ ডান। এবার আমরা সেন্টেন্স দেখি। আই হ্যাভ ডান ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাস করেছি। শি হ্যাজ ডান আ গুড জব, সে একটা ভালো কাজ করেছে। দে হ্যাভ প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছে। এই যে সেন্টেন্স গুলোতে আমরা দেখতে পাচ্ছি কি হ্যাভ ডান, হ্যাজ ডান, হ্যাভ প্লেড, অর্থাৎ হ্যাজ হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসেছে। এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে যেটা হবে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা আহ, আমাদের ভার্বের রূপ হবে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন হ্যাড ডান। নিচে এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, আই হ্যাড ডান ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাস করেছিলাম। শি হ্যাড ডান আ গুড জব, সে একটা ভালো কাজ করেছিল। দে হ্যাড প্লেড ক্রিকেট উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদের সাথে ক্রিকেট খেলেছিল। এই সেন্টেন্স গুলোতে আমরা দেখতে পাচ্ছি ভার্বের রূপটা কেমন হয়েছে, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আশা করছি ক্লিয়ার ভাবে যারা ক্লাসটা দেখছো বুঝতে পারছো। এবারে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাই। ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের রূপ হবে কি শ্যাল উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ বি থ্রি ফর্ম। এক্সাম্পলস, she will have done a good job, সে একটা ভালো কাজ করে থাকবে। they'll have played cricket, তারা ক্রিকেট খেলে থাকবে। তাহলে আমরা এই সেন্টেন্স গুলোতে দেখতে পাচ্ছি কি will have এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসেছে। আমরা যদি এখানে স্বাভাবিক আই বসাতাম তাহলে সেক্ষেত্রে আই শ্যাল হ্যাভ ডান এ গুড জব আমরা বলতে পারতাম। তো একটা বিষয় ক্লিয়ার করে রাখি, উইল আমরা যে কোনো পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে
ভার্বের রূপ হবে কি হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কিংবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন এখানে আছে হ্যাজ বিন ডুইং, হ্যাভ বিন ডুইং। এক্সাম্পলস, I have been doing English class for 45 minutes. আমি 45 মিনিট ধরে ইংরেজি ক্লাস করছি। She has been studying for 2 hours. সে 2 ঘন্টা ধরে পড়াশোনা করছে। They have been helping a poor woman since 2023. সে 2023 সাল থেকে একজন গরিব মহিলাকে সাহায্য করছে। এই যে সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বিন এর পরে বা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এরকম আমরা যে কোনো সেন্টেন্সই আমরা যদি দেখি যে হ্যাজ বিন বা হ্যাভ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি আছে তাহলে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন এর পরে কি হয় ভার্বের সাথে আইএনজি। হ্যাড বিন এর পরে ভার্বের সাথে আইএনজি, যেমন হ্যাড বিন ডুইং। এবারে কিছু উদাহরণ দেখা যাক। আই হ্যাড বিন ডুইং ইংলিশ ক্লাস ফর 45 মিনিটস। আমি 45 মিনিট ধরে ইংরেজি ক্লাস করছিলাম। She had been playing badminton for 1 hour. সে এক এক ঘন্টা ধরে ব্যাডমিন্টন খেলছিল। They had been helping a poor woman since 2021. সে একজন গরিব মহিলাকে 2021 সাল থেকে সাহায্য করে আসছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সগুলোতে হ্যাড বিন এর পরে ভার্বের সাথে আইএনজি আছে। কাজে এখানে প্রত্যেকটি সেন্টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবারে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, যেমন উইল হ্যাভ বিন ডুইং, শ্যাল হ্যাভ বিন ডুইং। এক্সাম্পল, I shall or will have been doing English class for 45 minutes. আমি 45 মিনিট ধরে ইংরেজি ক্লাস করতে থাকবো। We shall বা will have been doing the work for 2 hours. আমি 2 ঘন্টা ধরে ইংরেজি ক্লাস করতে থাকবো। They will have been helping the poor woman for 5 years. সে একজন গরিব মহিলাকে কত 5 বছর ধরে সাহায্য করতে থাকবে। সবাইকে ধন্যবাদ। আশা করি টেন্স আইডেন্টিফাই করতে আর সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন।